এইরকম একটা ইবাদত যে পৃথিবীতে আছে, যে ইবাদতটা দান করার চাইতে নেকি বেশি, কয়টা হুজুর জানে আর কয়টা মুসল্লি জানে? কিন্তু লেপের ভিতরে শুয়ে খালি যদি একবার বলেন 10 লক্ষ টাকা লাগবে, লাভটা আসে দেখব, মুহূর্তের ভিতরে দেখবেন যে অন্য বিল্ডিং এ যাওয়া লাগবে না, আপনার নিজের বাড়ির প্রতিবেশী আপনারই আর এক ভাই বলবে, জানাই তো আমি টাকা দিই, আর এক ভাইয়ের কাছে বলতে গেল কেন? সুদটা এখন আমরা বৈধ করে নিয়েছি। তো সমাজের বড় বড় পাপ আমরা মেনে নিয়েছি, হালাল হারাম, হারাম হালাল, প্রত্যেকটা বড় বড় পাপ আমরা মেনে নিয়েছি, কিন্তু আমিন মানতে পারি নাই। এর থেকে লজ্জার কি হতে পারে, যেটা ধর্মের ব্যাপারে আমরা এত, ওই যে ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর স্যার বলে গেছে মরার আগে, যে আমাদের ধর্মীয় আবেগ বেশি, ধর্মীয় জ্ঞান কিছুই নেই, কিচ্ছু নাই। একজন কোরআনে হাফেজ হওয়ার সময় সূরা ফাতিহা কতবার পড়া লাগছে আপনি বলতে পারবেন? একজন কোরআনে হাফেজ হওয়া অবস্থায় আলিফ থেকে একেবারে নাস পর্যন্ত ওই লোকটার পড়তে গিয়ে কতবার তার সামনে আসছে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, তোমার কাছেই সাহায্য চাই, তোমার ইবাদত করি। এই শব্দটা অন্তত 1000 বার তার সামনে গেছে। ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম ওয়া লা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া। এই আয়াতটা অন্তত 30 বার পড়া লাগছে, তাছাড়া তার সবক 7 সবক আমক্তা হয় না। তার সামনে কতবার কোরআন মাজিদের আয়াত গেল ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, তার সামনে কোরআন মাজিদের আয়াত বারবার সামনে আসলো ওয়ালা তাত্তাবিউস সুবুল ফাতাফাররাকা বিকুম আন সাবিলি, খবরদার অন্য তরিকায় যাও না, গেলে তুমি গোমরা হয়ে যাবে। এতবার পড়লো, কিছু বুঝতে পারে না, এই জন্য পরিস্থিতি খারাপ। প্রতিদিন একটা মানুষ বলতেছে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, এই কথা বলে তিনি সালাত শুরু করতেছে, আর সালাত শেষ করার পরে বলতেছে নামাজের পরে মিলাদ আছে বসবেন। ওকে বুঝলো যে কি পড়লো আর কি বলতেছে মুখ দিয়ে? ওই যে আমি একটা মসজিদে দার্স দিতে গেছি, হালাকা, মানে যারা বিদআত এবং শিরককে লালন করে তারা দেখবেন টাকার কাছে দুর্বল। একজন আলেম হিসেবে আমি পাগলের মতো তার কাছে গিয়ে ঘুরে বলতেছি এত কথা বুখারীতে আছে, কোরআনে আছে, হাদিসে আছে, উনি আমার কথা কি আর করে না। কিন্তু সমাজ একজন বিড়িখোর, একজন গাঁজাখোর, একজন সুদখোর, কিন্তু কোটি কোটি টাকা আছে, সে যদি বলে হুজুর এদিকে আসেন, কি কালকে থেকে মিলাদ করবেন না, ওই হুজুর বলবে যে না, যেহেতু উনি বলছে কথাটা এখন রাখা যায়। তো এইরকম একজন প্রভাবশালী লোক তিনি মনে করেছে আমাকে দিয়ে মাগরিব থেকে এশা পর্যন্ত বক্তব্য দেওয়ানো যায়। বক্তব্যের একটা পর্যায়ে আমি পিছন থেকে আল্লাহর ঘর থেকে একটা বই বের করলাম, তার নাম হলো খুতবাতুল আহকাম, এরকম নাম, খুতবার বিষয় আর। তো সেখানে আমি সানি খুতবা মানে দ্বিতীয় খুতবা, শেষের দিকে আমি একটা পৃষ্ঠা দেখি যে ভাঁজ করে রাখছে লাল কালি দিয়ে দাগ দেওয়া, তার মানে ওই পৃষ্ঠা একেবারে ছিঁড়া হয়ে গেছে। প্রথম খুতবা পরিবর্তন হয়, সানি খুতবা পরিবর্তন হয় না বেদাতি মসজিদে, জানেন আপনারা? যেটা সানি খুতবা বলে, আবু বকর, ওমর, উসমান, আলী, নামগুলি বারবার শোনেন আপনারা। এই খুতবা পরিবর্তন হয় না, সানি খুতবা একই পৃষ্ঠা থাকে। তো ওই পৃষ্ঠাটা আমি বের করে আমি সবার সামনে বললাম যে দ্বিতীয় খুতবায় আমাদের এই সম্মানিত ইমাম সাহেব, ওনাকে দেখায় বলছি, আমাদের এই সম্মানিত ইমাম সাহেব প্রত্যেকটা সপ্তাহে জুমার খুতবার দ্বিতীয় খুতবায় উনি কি কি পড়েন, উনি ওনার মতো তো অবশ্যই পড়েন, আমাকে কি অনুমতি দিবেন যে আমি একটু অনুবাদ করে দেব? সবাই তো খুব খুশি। কেউ দায়িত্ব নিল না যে আজ 30 বছর এই খুতবা শোনার পরে আমি দ্বিতীয় খুতবার অর্থ জানি, কেউ বলল না, হাতই তোলে না। আমি বললাম আমাকে যদি অনুমতি দেন আমি একটু হাতখানি ভাবে উঁচু করে ধরে আমি এই বইটা আমি 5টা লাইন একটু অনুবাদ করবো, আপনার অনুমতি দিবেন? সবাই খুশি। আমি বললাম এই হুজুর প্রত্যেকটা জুমার খুতবার সানি খুতবায় বলতেছে কুল্লু মুহদাসাতিন বিদআ ওয়া কুল্লু বিদআতিন দালালা ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। প্রত্যেক ইবাদতের নামে নতুনত্বই হলো বেদাত, আর প্রত্যেক বিদাতই হলো গোমরাহি, আর প্রত্যেক গোমরাহির চূড়ান্ত ফল হলো জাহান্নাম। অনুবাদ ঠিক আছে? হ্যাঁ ঠিকই আছে। তাই বললাম যে আপনারা কি বেদাত নামে একটা পাপ এই পৃথিবীতে আছে সেটা কি জানেন? অধিকাংশ লোক নীরব, তারা জানে না, ওইভাবে বোঝার চেষ্টা করে না। তখন আমি বললাম একটা মানুষ বড় বড় পাপ করবে, কথা ঠিক, তার পাপের কারণে শাস্তি হবে। আল্লাহর কসম, কেউ যদি তার নিজের শরীরে নিজের চিমটি দেয় জোরে করে, তার পাপ হবে। অথচ তার কোনো ক্ষতিও করে নাই, কারোর প্রতিবেশীর ক্ষতি করে নাই, কোনো মানুষকে গালি দেয় নাই, এমনি নিজের হাতে নিজে চিমটি দিয়েছে। আমি আল্লাহর কসম করে বলতেছি তার পাপ হবে।
কারণ এই শরীরটা তার আমানত। চাইলে সে অন্যকে কষ্ট দিতে পারে না, চাইলে সে নিজেকেও কষ্ট দিতে পারে না। সেজন্যই তো আত্মহত্যা বড় পাপ। পাপ কিনা বলেন? এত বড় পাপ করার পরেও আল্লাহর কসম করে বলতেছি, সরাসরি লোকটা কাফের, এ কথা বলতে গেলে আপনার হিসাব করে বলতে হবে। এত বড় পাপ করলে লোকটা নিজেকে শেষ করে দিল। আল্লাহর দয়া থেকে নিরাশ হওয়াতে কত বড় পাপ তার হিসাব নাই। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, কোরআন মাজিদে ক্লিয়ার করে তাগিদ দেওয়া, খবরদার আমি আল্লাহর দয়া থেকে তোমরা নিরাশ হইও না। সুবহানাল্লাহ। এত বড় পাপ করলো লোকটা নিজের গলায় নিজের দড়ি লাগায় মরে গেছে। বিষ খায় লোকটা আত্মহত্যা করে ফেলেছে। এত কিছুর পরেও আমরা কোনোদিন এইরকম কথা পাই নাই হাদিসে, আত্মহত্যা করার কারণে লোকটা হাউজে কাউসারের পানি পাবে না। আলেম ওলামা পাইছেন আপনারা? আজ পর্যন্ত শুনেছেন যে আত্মহত্যার মতো বড় পাপ করার কারণে এই লোকটা নবীর কাছ থেকে হাউজে কাউসারের পানি পাবে না? পাইছেন আপনারা? কোনোদিন পান নাই। উনি অবশ্যই পাপী। চুরি অবশ্যই পাপ, মিথ্যা বলা অবশ্যই পাপ, মানুষকে গালি দেওয়া অবশ্যই পাপ। তবে এই সমস্ত পাপের কারণে লোকটা জাহান্নামে যাবে, হাউজে কাউসারের পানি পাবে না, এটা আমরা নিশ্চিত বলতে পারতেছি না, আল্লাহর ইচ্ছা। কিন্তু বিধাত এমন পাপ, এটা তো বেনামাজির পাপ না, এটা তো জাহেলের পাপ না, এটা বুজুর্গ মানুষের পাপ, ভালো মানুষের পাপ, বড় জুব্বাওয়ালার পাপ। যেই পাপটা করতে গিয়ে লোকটা অহংকারী হয়ে বেশি ইবাদত করতে গিয়ে পরিশ্রমও গেল, জান্নাতও গেল। এই জন্য আমি বলি, আবু জেহেল জাহান্নামে গেলে আমাদের কোনো অসুবিধা নেই। আপনাদের অসুবিধা আছে নাকি? খারাপ লাগছে নাকি? আবু লাহাব যদি জাহান্নামে যায় আপনার সমস্যা আছে? কিন্তু আবু জেহেল জাহান্নামে গেলে সমস্যা নাই, ফেরাউন জাহান্নামে গেলে সমস্যা নাই। তবে আবু তালেব জাহান্নামে গেলে অবশ্যই অসুবিধা নাই, তবে একটু আফসোস আছে। কথা কিন্তু ভেঙে বুঝবেন। আল্লাহর কসম, আলী রাদিয়াল্লাহু আনহুর আব্বা জাহান্নামে যাবে, কেউ ঠেকাতে পারবে না, জাহান্নামে যাবেই। কিন্তু আফসোস লাগে এই কারণে, এই লোকটা দুনিয়াতে শয়তানি করে নাই, দুনিয়াতে ভোগ করে যেতে পারে নাই। ফেরাউনের মতো, আবু জাহেলের মতো, আবু লাহাবের মতো দাম্ভিকতার সাথে নবীকে কষ্ট দেয় নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দেয় নাই, আল্লাহর রাসূলকে কটু কথা বলে নাই। কেউ যদি নবীকে কষ্ট দেয়, ও কোনোদিন খুশি হয় নাই, নিজেও কষ্ট পেত। আরে মাঝে মধ্যে চিৎকার দিয়ে বলতো, কে আছে আমার বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দেয়, আমি তার সাথে ফয়সালা করব। এত সুসম্পর্ক, এত মহব্বত থাকার পরেও লোকটা জাহান্নামে যাচ্ছে। এই জন্য একটু আফসোস লাগে যে তোর দুনিয়া তো সুখ হইল না, গেল না, আবার পরকাল তো জাহান্নামের থেকে বড় কষ্টের কি? আবু জেহেল জাহান্নামে যাবে কেন? 2 কারণ বোঝা যায়। সে নবীকে গালি দিয়েছে, আরে রানিং নামাজের সময় নারী ভুরি দিয়েছে, অকথ্য ভাষায় গালিগালাজ করেছে, এটা তো বোঝা গেল যে উনি জাহান্নামে যাবে কি কারণে। আবু লাহাব নবীকে আঘাত পর্যন্ত করেছে, তার জাহান্নামে যাওয়ার কারণ 2 দেখা যায়। আবু তালেবের পাপের কথা ক্ষমতা থাকলে হাত তুলে বলেন, আমার নবীকে একদিন গালি দিয়েছে, কেউ পারবেন? তার ছেলের নাম হলো আলী রাদিয়াল্লাহু আনহু। এত ভালোবাসার পরেও সে জাহান্নামে যাচ্ছে, তার একটা মাত্র কারণ, এই ভালোবাসাটা আল্লাহর পদ্ধতি আর রাসূলের পদ্ধতি মতো হয়নি। নবীর জন্য সে হয়তো জীবনও দিয়ে দিতে প্রস্তুত ছিল, এইরকম জীবন দেওয়ার 100 বারও যদি দিত, জাহান্নামে তার যাওয়াই লাগবে, কারণ এই জীবন দেওয়ার পদ্ধতিটা নবীর মতো করে হয়নি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও ইসলামে তার মন মতো পালন করতে পারে না। তিনি বলেছে ডান দিক থেকে খাবার দেওয়া শুরু করো, এই কথা বলে তিনি জীবনে বাম দিক থেকে শুরু করেনি। তিনি বলেছে ডান হাত দিয়ে পানি খাও, এ কথা বলার পরে আমার নবীর নিজেরও অধিকার ছিল না যে তিনি বাম হাত দিয়ে পানি খাবে। বোঝা কি যাচ্ছে কথা আপনাদের? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কত মায়া দেখেন একটু। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আরে যার ব্যাপারে মুনাফিক আমার নবী যেদিন যুদ্ধে যাচ্ছিলেন 3 ভাগের 1 ভাগ পিছন থেকে ভাগিয়ে নিয়ে গিয়েছিল, তার নামটা বলেন তো কি? উবাই ইবনে 3 ভাগের 1 ভাগ ভাগিয়ে নিয়ে চলে গেছে নবীর কাছ থেকে যুদ্ধে। সেদিন আমার নবী ভিতরটা ছিঁড়ে গেল, অনেক কষ্ট পাইছিল। সেই লোকটার জানাজার সময় নবী দোয়া করতে চাচ্ছে, যতক্ষণ পর্যন্ত আল্লাহ সরাসরি নিষেধ না করে। যখন আল্লাহ বলে দিল ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম 70 মাররাতান ফালা ইয়াগফিরুল্লাহু লাহুম, হে নবী ইস্তিগফার করেন আর না করেন একই কথা, এ পুরা দেন না জ্বালা দেন, এ মালের কোনো উপকার নেই। 1 বার 2 বার না, যদি 70 বারও তার জন্য ইস্তিগফার করেন, তার কোনো কল্যাণ হবে না। তখন আমার নবী বাদ দিল, তার আগ পর্যন্ত চেষ্টা করছে। আমার নবী বলতেছে যে এরা কারা?
বলতেছে আল্লাহর নবী এরা তা আপনার উম্মত না। তো বলতেছে যে এক মাথা দেখা যায় আর এক মাথা দেখা যায় না, আমি তো মনে করছিলাম এটা আমার উম্মত মনে হয়। কয় যে না, এরা হলো মুসা নবীর উম্মত। আবার আমার সামনে একজন উপস্থিত করা হবে যেই দলের লোক সংখ্যা মাত্র 3 জন, 2 জন পিছনে, একজন সামনে। ইমাম সাহেব সামনে, ইমামের নাম হলো একজন নবী, আর পিছনের 2 জনের নাম হলো তার উম্মত। সুবহানাল্লাহ, কি ব্যাপার? একটা জামানার নবী লোক নাই, এখন কি করা যাবে? আবার একটু দূরে তাকায় দেখে 2 জন মানুষ হেঁটে যাচ্ছে, সামনে একজন পিছনে একজন। কে? সামনের লোকটা নবী আর পিছনের লোকটা তার উম্মত। হাজারো বছর দাওয়াত দিয়ে একজন তার কথা শুনছে। আবার নবী দেখবে, আল্লাহর কসম, বুখারীর হাদিস, নবী দেখবে একজন তার সামনে দিয়ে হেঁটে যাচ্ছে। এ কে? তখন বলা হবে উনি একটা জামানার রানিং পয়গম্বর ছিল, তবে তিনি দাওয়াতি কাজ করেছে কথা ঠিক, তবে তার দাওয়াতে মানুষ কল্যাণে আসে নাই। হঠাৎ করে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাববে আমার দলটা কোনটা? তার সামনে এমন একটা দল পেশ করা হবে যেই দলের এই মাথা দেখা যায়, ওই মাথা দেখা যায় না, মাশরিক দেখা যায়, মাগরিব দেখা যায় না। বিশাল একটা দল দেখার পরে বলবে এরা কারা? বলবে এরাই হলো আপনার উম্মতে মুহাম্মাদী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এত দয়া নিয়ে, মায়া নিয়ে নবী দাঁড়িয়ে আছে হাউজে কাউসারের পাশে। হঠাৎ করে একদল মানুষকে হাউজে কাউসারের কাছাকাছি থেকে ঘোরায় নিয়ে যাচ্ছে। কথা বোঝা যাচ্ছে? হাউজে কাউসারের কাছাকাছি থেকে ঘাটটা ঘুরিয়ে নিয়ে চলে যাচ্ছে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে দাঁড়াও, এতদিন ওয়াজ কানের ভিতরে নিছেন, আজকে আমি আপনার বিবেকে দিচ্ছি। আমার নবী কি জানে না যে ফেরেশতা তার মন মতো চলে না? কথা জবাব দিবেন সবাই। আমার নবী কি জানে না যে ফেরেশতার খাওয়া নাই, ঘুম নাই, পেশাব পায়খানা নাই, স্ত্রী সন্তান নাই? ওরা আল্লাহর তৈরি, যা বলে আল্লাহর সেনাবাহিনী। বোঝা যাচ্ছে তো? ফেরেশতা ঘাড় ঘুরে নিয়ে গেল, নবী কেন ঠেকাতে চাচ্ছে? নবী তো জানতেন যে কারণ আছে, তাই তো ঘোরায় নিয়ে যাচ্ছে। কিন্তু নবী চিন্তা করলেন আমি একটু দেখি তাদের পাপটা কি। আমি আল্লাহর কাছে সুপাপ করছে, চুরি করেছে না, ডাকাতি করেছে না, কারোর ঘর ভাঙেছে না, মানুষ হত্যা করেছে না, কি কারণে তারা পানি পাবে না? ছোট্ট একটা কথা খালি মুখ দিয়ে বলবে ফেরেশতারা, আল্লাহর নবী লিমান বাদদালা দীনি, আপনার মরার পরে বেদাত করছে, দিনটা পরিবর্তন করে ফেলছে। আপনি দরুদ দিয়েছিলেন, ওরা মিলাদ বানা ফেলছে। অনেক জায়গা ছিল আপনি দেনই নাই, ও নাওয়াইতু বানা দিয়েছে। সে নাওয়াইতু আবার একত্রে তারা করতে চলে না। কোন শয়তান কি গায়ে লেখা থাকে? মাগরিবের নাওয়াইতু এশায় চলে না, আবার মাগরিবের পরের 2 রাকাত সুন্নাতেও এই নাওয়াইতু চলতেছে না, ওইটা আবার আলাদা আবার নাম দেওয়া লাগতেছে। হে নবী, আপনার মরার পরে আপনার দিনটা কম বেশ করে ফেলছে। হে নবী, যেই এই কথা বলল, এত সময় ঠেকাইলো কত মায়া। যেই প্রশ্ন আসছে দিনের ব্যাপারে, আমার নবী একবার না 2 বার করে করছেন লিমান সক্কন বাদি, সক্কন সক্কন যোগ, তাতে সরো 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 এখান থেকে, এরা আমার উম্মত না, তাড়াতাড়ি সরো, আমার সামনে যেন না থাকে। একচুল কম্প্রোমাইজ করলো না, কারণ এখানে কথা আসছে দিন নিয়ে। যেখানে দিন নিয়ে কথা আসবে সেখানে আমার নবী নিজেও বাম হাত দিয়ে পানি খেতে পারবে না, ডান হাত দিয়েই খেতে হবে। ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, যা তার কাছে আছে সব তার কাছে ওহী, ওহীর বাইরে চলার ক্ষমতা তার নিজেরও নাই। ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বা'দাল আকাওয়িল লাআখাযনা মিনহু বিল ইয়ামিন সুম্মা লাকাতা'না মিনহুল ওয়াতিন। আমার নবী যদি নিজের নামের কথা বানায় আল্লাহর নামে চালায় দিত, আমার আল্লাহ ডান হাত ধরে তার প্রাণ শিরি কেটে দিতেন, গলার কণ্ঠ কেটে দিতেন। সাধারণ ধমক। প্রত্যেকটা নবী রাসূল দাওয়াত দিতে দিতে শেষ পর্যন্ত বলছে আমার কি দাওয়াত পৌঁছাইছি আমি? আপনি কার সাথে কি তুলনা করেন যেই নবীকে আল্লাহ তার নিজের কাছে নিয়ে গেছে? সুবহানাল্লাহ।